স্বাগতম কুইক ৫ ফ্যাক্টস এক্সপ্লেইনসে। আজ আমরা বিশ্লেষণ করছি বিহাইন্ড ইনিমি লাইন্স সিনেমার এক অবিশ্বাস্য বিমান হামলা ও পালানোর দৃশ্য। এই দৃশ্য শুধুমাত্র অ্যাকশন নয়, এটা বেঁচে থাকার লড়াই আকাশের মাঝে। চলুন শুরু করা যাক। আমরা দেখি লেফটেন্যান্ট ক্রিস বার্নেট ও তার কোপাইলট স্ট্যাকহাউস একটি ফে-১৮ সুপার হর্নেট ফাইটার জেটে বসনিয়ার উপর দিয়ে রিকন মিশনে উড়ছেন। সবকিছু শান্ত, কিন্তু ক্যামেরায় তারা দেখতে পান সার্বিয়ান সৈন্যরা গোপনে গণকবর খুঁড়ছে, শান্তি চুক্তি ভঙ্গ করে। বার্নেট ছবি তোলেন, কিন্তু এই পদক্ষেপই ডেকে আনে বিপদ। সার্বিয়ান সেনারা টের পেয়ে যায়, হঠাৎ করেই সারফেস-টু-এয়ার মিসাইল স্যাম ছোড়া হয় জেটটির দিকে। বার্নেট জেটটি একদিকে হেঁচকা টান দেন, ফ্লেয়ার ছুড়ে দেন, গরম ধোয়া যন্ত্র, যাতে মিসাইল বিভ্রান্ত হয়। কিন্তু না, মিসাইল এখনও পেছনে লেগে আছে। তারা নিচু হয়ে পাহাড়ের মাঝ দিয়ে উড়ে যান। চেষ্টা করেন রাডার এড়িয়ে যেতে, তবুও আরেকটি মিসাইল ছোড়া হয়, এবার আরও বিপজ্জনক। বার্নেট জেটকে ঘোরান, ডাইভ দেন, আবার উঠিয়ে নেন, এক কথায় এক্সট্রিম ফ্লাইং। একটি মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু অন্যটি আঘাত হানে। মিসাইলটি জেটের পাশে বিস্ফোরণ ঘটায়। জেটটি কেঁপে ওঠে, ধোঁয়া বের হয়, কন্ট্রোল হারায়। স্ট্যাকহাউস চিৎকার করেন, আমাদের এখনই বের হতে হবে। বার্নেট জেট থেকে ইজেক্ট করেন, সিট ব্লাস্ট করে আকাশে উঠে যায়। পেছনে তাদের বিমান বিস্ফোরণে উড়ে যায়, চারপাশে আগুন আর ধ্বংসস্তূপ। দুজনেই প্যারাসুটে করে নিচে নামেন। চারপাশে তুষারে ঢাকা, শান্ত কিন্তু ভয়াবহ শত্রু এলাকায়। তাদের দেখেছে সার্ব সৈন্যরা, এখন তারা তাদের খুঁজতে বেরিয়েছে। এটা কেবল শুরু। এখন থেকে শুরু সত্যিকারের পালানোর যুদ্ধ।